আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব হচ্ছে কেডিপিতে এই সকল যে অ্যাডাল্ট কালারিং বুক সেল হয়, এই বুকগুলোর ইন্টেরিয়র মেক করা আমরা দেখব। এই বইগুলো মেক করার জন্য আমাদেরকে আগে সাহায্য নিতে হতো, মানে যতদিন পর্যন্ত এআই টুলস আসে নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আসে নাই, ততদিন পর্যন্ত আমাদের হেল্প নিতে হইতো ফ্রিপিক, ভেক্টিজি বা বিভিন্ন মাইক্রোস্টক সাইট, শাটার স্টক, ভেক্টর স্টক, এই ধরনের এই জায়গাগুলো থেকে আমরা ইমেজগুলো নিতাম। এই যে এরকম শাটার স্টক থেকে হয়তো এই ইমেজগুলো নিতাম, নিয়ে হয়তো ট্রেসিং করতাম বা যে কোনোভাবেই হোক সেটাকে ভেক্টরাইজ করতাম, বা নর্মাল পিএনজি আকারে বা জেপিজি আকারে আমরা এই ইমেজগুলোকে অ্যামাজনে বুক হিসেবে আপলোড করতাম। তো এতে দেখা গেছে যে ইমেজগুলো সেম হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এই ধরনের ইমেজ সবাই তৈরি করতে পারতাম না। যারা জেনুইন আর্টিস্ট তাদের বিষয়টা ডিফারেন্ট। তো আমরা যারা কেডিপিতে মোটামুটি কাজ করি তাদের বলতে পারেন যে 98%ই হচ্ছে আমরা এই ধরনের ডিজাইনগুলো করি না, কারণ যদি করতেও পারি তারপরে এটা করতে হয়তো হিউজ সময়ের প্রয়োজন আছে। তো সেই সময়গুলো আমাদের মানে আসলে কুলায় ওঠা মুশকিল হয়ে যায়, কারণ একটা বইয়ের মধ্যে ইন্টেরিয়র দিতে হয় প্রায় 40টা থেকে শুরু 80টা 100টা পর্যন্ত অনেকের এরকম বই আছে, 100টা ইমেজ সহ বই আছে। তো এই ইমেজগুলো ম্যানুয়ালি তৈরি করাটা একটু ডিফিকাল্ট ছিল। তো এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আসছে, এই টুলসের মাধ্যমে আমরা এই ধরনের ডিজাইনগুলা কিভাবে করতে পারি এবং সেটা আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে মাল্টিপল বই আমরা দিতে পারি, কেডিপিতে আপলোড করতে পারি, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। তো এইটা দেখার আগে এবং এইটা করার জন্য আমরা মিডজার্নি ইউজ করব। তো এইটা দেখার আগে আমি একটু আমার চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে এখানে এসে আপনারা অলরেডি প্যাসিভ ইনকাম রিলেটেড এখানে 3টা ভিডিও দেয়া আছে। স্টেপ বাই স্টেপ আরও আসবে। অনেক ডিজিটাল প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে আমরা আসলে কাজ করতে পারি, বিভিন্ন মাইক্রোস্টক সাইটে দিয়ে আমাদের একটা লাইফ টাইম আর্নিংয়ের একটা ব্যবস্থা তৈরি করতে পারি। তো যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এই ভিডিওগুলো দেখেন। আর নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। তো ওকে, সরাসরি চলে যাচ্ছি হচ্ছে মিডজার্নিতে। এখানে আসলাম, আসার পর আমি যদি এখানে প্রম্পট লিখি স্ল্যাশ ইমাজিন, আমি যদি এখানে লিখি এলিফ্যান্ট, ELEPHANT এলিফ্যান্ট কালারিং পেজেস দিলাম, তারপরে হচ্ছে CRISP ক্রিস্প লাইন। যেহেতু আমরা মান্ডালা স্টাইলে তৈরি করব সেহেতু মান্ডালা ক্রিস্প লাইনটা মানে হচ্ছে এরকম চিকন চিকন লাইন করার জন্য। তারপরে আমরা মান্ডালা দিলাম, মান্ডালা দিয়ে একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমরা এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেব, WHIT হোয়াইট, BACKGROUND হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবং এইটার আমরা একটা নেগেটিভ প্রম্পট দেব, সেটা হচ্ছে ডাবল ড্যাশ, দেন হচ্ছে নো শেডিং, HADING, নো শেডিং স্পেস, আবার ডাবল ড্যাশ। এখন আমরা রেশিও দিব, আমরা কোন সাইজের চাচ্ছি। তো কালারিং পেজগুলো যেহেতু আমাদের লম্বা হয়, A4 সাইজের, আমরা 8.5/11 এইটার রেশিও অনুযায়ী তৈরি করতে হয়। সো আমি এটাকে দেওয়ার পরে আমি সরাসরি এন্টার হিট করতেছি। তো এখান থেকে একটা দুইটা, এই দুইটা আমরা নিতে পারি, দুইটার মধ্যে এইটা নিতে পারি, এটার একটু এই সাইডটা কেটে গেছে, আপস্কেল 2। এবং এইখানে আমি যদি স্ল্যাশ ইমাজিন আগের প্রম্পটটাই যদি আবার দেই এবং দেওয়ার পর এইখান থেকে আমি যদি এলিফ্যান্ট HEAD এলিফ্যান্ট হেড কালারিং পেজ, আমি যদি এইটাকে দিয়ে এইটাকে আবার হিট দিই তাহলে হয়তো শুধু এলিফ্যান্টের মাথাটা দেখাবে, এরকম কিছু একটা। দেখা যাক তারা কি রেজাল্ট দেয়, একটু সময় দেন। ওকে,
তো এখানে এগুলো চলে আসছে মোটামুটি সব ডিজাইনই ঠিকই ছিল, কিন্তু এখানে এই যে পেজটা কাটা গেছে। তো এইটার জন্য আমরা এখানে আরেকটা জিনিস লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে সেন্টার্ড, এরকম একটা প্রম্পট এখানে আমরা দিয়ে দিতে পারি। তো যাই হোক, এখানে এই ধরনের কালারিং পেজগুলা আমরা এই যে মান্ডালা রিলেটেড এখান থেকে আমরা চাইলে আপ স্কেলিং করে নিয়ে কাজ করতে পারি। দেন আমি এখানে আরেকটা দিচ্ছি, ইমাজিন, আমি এখানে টার্টেল লিখতেছি, TURTLE, টার্টেল, কমা, আমি এই জায়গাটায় একটু ক্রিস্প এন্টার দিলাম, একটু সময় দেন, চলে আসবে। আচ্ছা, চলে আসছে। এখান থেকে আমরা কোন ইমেজটা নিতে পারি একটু দেখি। এই ইমেজটাকে আমরা নিতে পারি, আপ স্কেল দিলাম এটা। আচ্ছা, এটা এখানে তৈরি হোক, আর এইটাকে আমি এখান থেকে সেভ করে নেই। ওকে, এটাকেও আমি সেভ করে নিচ্ছি। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা সরাসরি এটাকে এখন ভেক্টরাইজ করব। তো ভেক্টরাইজ করার জন্য আমরা জানি যে ইলাস্ট্রেটর থেকেও ভেক্টরাইজ করা যায়, তারপরে হচ্ছে ভেক্টিজি বলতেছি, ভেক্টর ম্যাজিকের মাধ্যমে আমরা করতে পারি, এবং পাশাপাশি এআই টুলসের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে ভেক্টরাইজার vectorizer.ai। আমরা যে ইমেজগুলো এখানে ডাউনলোড করছি, এই প্রতিটা ইমেজ আমরা নিতে পারি এখান থেকে। এই ইমেজটাকে ধরেন আমি নিয়ে আসলাম, একটু সময় দেন, একটু সময় নেবে। এই যে এখানে তারা ভেক্টর করে দিছে এইটার সাথে এইটা, আপনি এটা দেখেন, এখান থেকে লাইন দেখেন, এইগুলো লাইন দেখেন, আর এই লাইনগুলো দেখেন, পুরা ভেক্টর হয়ে গেছে। তো এখান থেকে আমরা সরাসরি এটা আপলোড দেওয়ার পরে এই টুলসটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি, অনেক ইজি। এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড দিতে পারি। ডাউনলোড দেওয়ার পর এখানে বাই ডিফল্ট যেগুলো থাকবে, এখান থেকে আমাদের কোনো কিছু দরকার নেই। আমরা যেহেতু এসভিজি ফাইল নিব, আমাদের PNG-রও দরকার নেই, PDF-এরও দরকার নেই, আমরা এসভিজি ফাইলটা নিব, এখান থেকে সরাসরি ডাউনলোড দিয়ে দিব। ডাউনলোড দিয়ে দিলে ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমি যদি এখন এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যেয়ে ছেড়ে দিই, এবং এই জায়গা থেকে আমরা এই সাদা অংশগুলোকে বাদ দিয়ে দিব। এখান থেকে সাদা এগুলো বাদ না দিলেও চলে, অসুবিধা নাই। তারপর আমি ওখান থেকে দিয়ে নিলাম, দিয়ে আমি এটাকে ধরে গ্রুপ করলাম। তো এই ফাইলের মধ্যে যদি আমি এইটাকে নিয়ে এসে এইভাবে এখান থেকে দিয়ে দিব, এটাকে সেন্টারাইজ করে দিব, দ্যাটস ইট। তো এইভাবে আমরা এখান থেকে ভেক্টরাইজ করে করে যে ইমেজগুলো পাবো, সেই ইমেজগুলোকে এসভিজি, দেখেন এখানে কোনো সমস্যা নাই, এই ফাইলগুলোকে নিয়ে এসে আমরা আমাদের মতো করে কালারিং পেজ সেট করতে পারি। যাদের ইলাস্ট্রেটরের সমস্যা আছে, যারা ইলাস্ট্রেটর পারেন না, তারা সরাসরি ক্যানভাতে চলে যাবেন। ক্যানভা থেকে এসে এখানে ক্রিয়েট, এখান থেকে কাস্টম থেকে আমাদের যে পেজটা আছে সেটা ইঞ্চিতে, এখান থেকে ইঞ্চি করে নেবেন। দেন এখান থেকে 8.5/11 ওকে দিবেন, দিলে এখানে পেজ আসবে। এইখান থেকে আপনারা এই যে অ্যাড পেজ করে পেজগুলোকে বাড়ায় নিতে পারেন। দেন ফার্স্ট পেজ, এখান থেকে আপনারা বুক বিলংস টু পেজ রেডি করতে পারেন। আর এইখান থেকে আপলোডে আসবো, আপলোডে আসার পরে ক্যানভাতে এসভিজি ফাইল আপলোড দেওয়া যায়। আমি ডিরেক্টলি এই ফাইলটাকে যদি এখানে নিয়ে এসে দিই, তাহলে এই যে এই ফাইলটা এখানে ওপেন হচ্ছে, মানে আপলোড হচ্ছে। তো এখানে এসভিজি ফাইল আপলোড নেয়, সো টেনশনের কোনো কারণ নাই। আমি জাস্ট এটাকে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে স্কেলিং করে আমি আমার মতো করে এখানে সেট করে দিব।
দেন আমি এখানে আবার যদি একটা স্কেলিং করি, এখানে এই টাইটেলটাকে যদি করি, একটু সময় দেন। ওকে, অনেক ভালো রেজুলেশন আসছে এবং আমি এটাকে কিন্তু আপস্কেল করারও প্রয়োজন হয় নাই, এবং আমরা এটাকে ভেক্টর করতেছি বিধায় আমাদের ওইটার রেজুলেশন নিয়ে আর টেনশন নাই। এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। দেন ডাউনলোড হওয়ার পরে আমরা চলে যাব ক্যানভাতে এসে এখান থেকে এই যে এটা ডাউনলোড হয়েছে এটা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দিলে এখানে আপলোড হয়ে গেলে এটাকে জাস্ট এখান থেকে স্কেলিং করে দিব, একটু আমাদের পছন্দ মতো স্কেলিং করে দিব। দ্যাটস ইট। তো এইভাবে এখান থেকে আপনারা শেয়ার থেকে পিডিএফ ফাইল ডিরেক্টলি নিয়ে নেবেন। ডাউনলোড থেকে এই যে এখানে ক্লিক করে পিডিএফ প্রিন্ট এটা দিবেন। তো এখানে যতগুলো পেজ থাকবে এখান থেকে ডাইরেক্ট এই যে এখন যদি আমি ডাউনলোড দিয়ে দিই, আমার এইখানে যে 2 পেজ আছে এই 2 পেজ কিন্তু আমার এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড, আমি যদি এখন এটাকে ওপেন করি, দেখেন এই যে এখানে আমার এই 2টা পেজ চলে আসছে। তো আমরা ফার্স্টে বুক বিলংস টু পেজ রেডি করে নিব, কারণ যারা আমরা কেডিপিতে কাজ করি তারা খুব ভালো করেই জানি যে আমাদের বুক বিলংস টু পেজ তৈরি করতে হবে, বা আদার্স অন্যান্য টাইপের যে পেজগুলো ইন্ট্রোডাকশন পেজ থাকে, কপিরাইট পেজ থাকে, এই ধরনের পেজগুলো যারা আমরা মানে এই ধরনের পেজগুলো আমরা করতে পারি। সো আমরা আমাদের মতো করে সাজায়ে আমরা এখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। এবং আবারও আপনাদেরকে বলছি যে আপনারা এই চ্যানেলে এসে এখানে এই ভিডিওগুলো যারা এখনও দেখেন নাই তারা দেখতে পারেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে পৌঁছায় যায়। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।